হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সূর্যবংশম কেন টেলিভিশনে এত সফল। তো দেখুন, সত্যজিৎ রায়ের বাড়িতে কৌশিক ব্যানার্জি গেছিলেন একবার। তো কৌশিক ব্যানার্জিকে সত্যজিৎ রায় জিজ্ঞেস করেছিল যে তুমি একটা কোন ছবিতে কাজ করেছো না, সেই ছবিটা শুনেছি খুব চলছে। বলছে না না, খুব নিম্নমানের ছবি, ও জিজ্ঞেস করবে না। বলছে আরে ছবিটা যখন এত মানুষের দেখছে এবং লোকের পছন্দ হচ্ছে, তার মানে তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, ওটা খুঁজে বার করবার চেষ্টা করো। এটা উনি বলেছিলেন হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটাকে নিয়ে। বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে কৌশিক ব্যানার্জি কাজ করেছিল, সেই ছবিটা সেই সময় মারাত্মক সফল হয়েছিল। এবার বেদের মেয়ে জ্যোৎস্নাকে নিয়ে অনেকের অনেক বক্তব্য থাকতে পারে যে নিম্নমানের ছবি হ্যান ত্যান, কিন্তু একটা ছবি যখন এই লেভেলে মাসে পেনিট্রেট করতে পারে তখন কিন্তু তার মধ্যে কিছু একটা তো কোয়ালিটি রয়েছে, যে না হলে তো এমনি এমনি এত লোকে রিজোনেট করছে না। তো সেই ব্যাপারটাই আমরা সূর্যবংশমের ক্ষেত্রেও খুঁজে বার করবার চেষ্টা করবো। সূর্যবংশম কিন্তু ইন্টারনেটে মারাত্মকভাবে ট্রোলড হয়, কিন্তু ছবিটা আর যখন হলে রিলিজ করেছিল হিন্দি ভার্সনটা, তখন কিন্তু সেইভাবে সফল হয়নি। সেই সময় অমিতাভ বচ্চনের খুব একটা ডাল ফেস চলছিল, তার ছবি সেইভাবে চলছিল না। এবং সেই ছবিটাই তার লাস্ট, যেখানে সে একটা মানে ডাবল রোল প্লে করেছিল, প্লাস একটা মানে হিরোইক ক্যারেক্টারও প্লে করেছিল, কম বয়সী হিরো আর কি। তার পরবর্তী থেকেই সে মহব্বতের মতো সিনেমা করতে শুরু করে এবং পুরোপুরি আর কি নিজের এজটাকেই প্লে করতে শুরু করে, আর ইয়াং রোলস করেনি আর কি। সেটাই লাস্ট ছবি ছিল এবং সেই সময় সেটা কিন্তু বক্স অফিসে খুব একটা পারফর্ম করেনি। কিন্তু বক্স অফিসের সাথে টেলিভিশনের কোনো লিঙ্ক নেই। টেলিভিশনে ছবিটা মারাত্মক সুপারহিট, বারবার দিতে থাকে, মানে টেলিভিশনের শোলে বলা যেতে পারে আর কি, রেগুলারলি দিতে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন যে মানে সেট ম্যাক্সে সূর্যবংশম রেগুলারলি আসে। তো এবার টেলিভিশন চ্যানেল তো আর বোকা নয় যে কেন একটা সিনেমাকে বারবার বারবার এতবার প্লে করেই যাচ্ছে। এটা তো এমনি এমনি করছে না, তার অ্যাডভার্টাইজমেন্ট আসছে, তার টিআরপি আছে বলেই তো লোকে দেখছে। টিআরপি আছে বলে অ্যাডভার্টাইজমেন্ট আসছে, তাই জন্যই ছবিটা এতবার চলছে। না হলে অনেক রকম ভালো ভালো ছবি আছে, হলে এসছে, ভালো পারফর্ম করছে, কিন্তু টেলিভিশনে আসার পরে সেটা একেবারেই সেই লেভেলে টিআরপি দিতে পারেনি এবং সেটাকে কিন্তু অতবার চালানো হয় না বা একেবারে চালানোই হয় না। এরকম অনেক ছবি আছে দেখবেন টেলিভিশনে আসেই না, কিন্তু হয়তো খুব ভালো ছবি। তো এরকমও কিন্তু হয়েছে। সূর্যবংশম কেন এতটা সাকসেসফুল হলো সেটাই আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করবো এই ভিডিও। প্রথম কথা হচ্ছে, আপনারা যদি ছবিটা দেখেন, ছবিটার মধ্যে একটা সিরিয়াল ফরম্যাট আপনারা নোটিস করতে পারেন। টেলিভিশন কিন্তু মোস্টলি আমাদের ইন্ডিয়াতে হাউস হোল্ডে মহিলারা দেখে। কিন্তু এই যে টেলিভিশন সিরিয়াল এত পপুলার কেন, এদের এত হাই টিআরপি কেন? কারণ মহিলারা কনজিউম করে, যারা বাড়ির কাজকর্ম করে তারা, সেই মহিলারা। এখনো তো আমাদের এখানে প্রচুর হাউসওয়াইফ রয়েছে, হাউসওয়াইফ বলুন বা আমাদের ঠাকুমা, কাকিমা, জেঠিমা, তো এরা কিন্তু সিরিয়াল কনজিউম করে। এবং সূর্যবংশমের মধ্যে কিন্তু সিরিয়ালের মতো একটা ফরম্যাট আপনি দেখতে পাবেন। আমি কিভাবে বলছি, আপনি একটা যে কোনো সিরিয়াল তুলে নিন, সিরিয়ালে কিন্তু মেইন প্রোটাগনিস্ট কিন্তু নায়িকাই হয়, ঠিক আছে? একটা নায়িকা, আমরা কি দেখতে পাই সিরিয়ালে বলবে, নায়িকা আসছে গ্রাম থেকে শহরে আসছে, এসে কিন্তু তাকে দেখবেন একটা প্রফেশন দেওয়া হয়, হঠাৎ করে লয়ার হয়ে যাচ্ছে, নাহলে বিজনেস উমেন হয়ে যাচ্ছে, নাহলে স্পোর্টসম্যান হয়ে যাচ্ছে। দেখবে আপনি জলসা বা যে কোনো চ্যানেলের আর কি, যে কোনো মানে সিরিয়াল খুলে দেখে নিন, এই একটা ফরম্যাট ফলো করা হয় যে একটা আন্ডারডগ, একটা মেয়ে, সে আসছে গ্রাম থেকে শহরে এবং তাকে প্রথমে সবাই হ্যাটা করছে, তারপরে সে নিজের ট্যালেন্টে একটা জায়গা অ্যাচিভ করে দেখাচ্ছে, একটা কেরিয়ারে কিছু সাকসেসফুল হয়ে দেখাচ্ছে। এবার যে মহিলা বাড়িতে বসে দেখছে, সে হয়তো নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়েছে বা নিজের স্বপ্নটাকে ছেড়ে দিয়েছে নিজের বাড়ির লোকের জন্য, ফ্যামিলির জন্য, বাচ্চার কাছে মানুষ করবার জন্য। সে এবার এই জিনিসটা দেখে মজা পাচ্ছে, ঠিক আছে? সে তার নিজের যে ড্রিমটা ফুলফিল হয়নি, সেটা এই ক্যারেক্টারটাকে দেখে সে মজা পাচ্ছে। এটা কিন্তু সিরিয়ালের ফরম্যাট। এবার আপনারা যদি সূর্যবংশম দেখেন, সেখানে কিন্তু আচ্ছা, সিরিয়ালের ফরম্যাট আরেকটা হয়, মানে হাজবেন্ড কিন্তু মারাত্মক সাপোর্টিভ। এই যে মহিলাটা নিজের যে প্যাশনটাকে ফলো করছে বা পারসিউ করছে, সেখানে কিন্তু বর প্রচন্ড সাপোর্ট করছে। এবার সূর্যবংশমে যদি আপনারা চলে আসেন, দেখুন এখানে যে ক্যারেক্টারটা সৌন্দর্যা, সে কিন্তু আইএএস অফিসার হচ্ছে। এবার যখনই হচ্ছে, সেটাতে কিন্তু অমিতাভ বচ্চন ওকে সাপোর্ট করছে। হীরা ঠাকুরের যে ক্যারেক্টারটা, সে কিন্তু নিজের ওয়াইফকে সাপোর্ট করছে, ওয়াইফকে প্রচন্ড ভালোবাসে। তো সেটাকে অটোমেটিক্যালি হীরা ঠাকুরের ক্যারেক্টারটাকে লোকে পছন্দ করছে, যে ওয়াইফকে এতটা সাপোর্ট করে। প্লাস ওয়াইফকে প্রথমে সবাই হ্যাটা করতো, ছোট করতো, যে হীরার মতো একটা লোককে বিয়ে করেছিল, কিন্তু তারপরে সে নিজের ট্যালেন্টে একটা ওরকম কিন্তু সাকসেসফুল আইএএস অফিসার হচ্ছে, প্লাস নিজের ঘর সংসারও খুব সুন্দর করে মেনটেন করেছে। এই ফরম্যাটটা কিন্তু সিরিয়ালের সাথে প্রচন্ড সিমিলার এবং তাই জন্য টেলিভিশনে এত সাকসেসফুল। এটা ছিল প্রথম কারণ। সেকেন্ড যে কারণটা, সেটা হচ্ছে বাবা ছেলে সম্পর্ক, একটা কমপ্লেক্স ফাদার সান রিলেশনশিপ। আপনারা দেখে নিন ইন্ডিয়ান সিনেমাতে যখনই ফাদার সান রিলেশনশিপকে ঠিকঠাক ভাবে দেখানো হয়েছে এবং সেটার মধ্যে একটা কমপ্লেক্সিটিকে নিয়ে ডিল করা হয়েছে, তখনই কিন্তু সেই ছবি সফল হয়েছে। আপনাদেরকে ঢের ঢের এক্সাম্পল দিতে পারি। কবি খুশি কবি গমে আপনারা দেখবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বাবা ছেলের মধ্যে একটা মানে আমরা কমপ্লেক্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি। শক্তি ছবিতে আমরা দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের মধ্যে কমপ্লেক্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি। রিসেন্টলি সব থেকে সাকসেসফুল ছবি অ্যানিমালের মধ্যে আমরা বাবা ছেলের মধ্যে কমপ্লেক্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু বারবার হয়েছে। তো যখনই আপনি, যেহেতু আমাদের দেশের মধ্যে একটা জেনারেশনাল গ্যাপ হওয়ার জন্য বাবা ছেলের মধ্যে একটা সবসময় সম্পর্কের মধ্যে একটা দূরত্ব থাকে। ছেলেরা ইজ মোর ক্লোজ টু দেয়ার মা, বাবার জন্য তারা কি ফিল করে বা কি করে বলতে পারে না, বাবাও সেম ভাবে বলতে পারে না। তো একটা সবসময় ডিস্টেন্স তৈরি হয়ে থাকে এবং এটা যখনই আপনি কোনো সিনেমাতে ঠিকভাবে
দেখাতে পারবেন তখনই কিন্তু সেটা ওয়ার্ক করবে, লোকের সাথে রিজোনেট করবে, কারণ এটা 80% হাউস হোল্ডের কিন্তু এটাই গল্প। এবার সেটাই কিন্তু এই সূর্যা বনশমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাবা কিন্তু ছেলেকে প্রথমে বুঝতে পারছে না, ছেলে কেন পড়াশোনা ছেড়ে দিয়েছে, কেন গড়িকে বিয়ে করছেন, মানে করতে রাজি হচ্ছে না, কি হচ্ছে পুরো জিনিসটা কিন্তু বাবা কিন্তু বুঝতে পারে না ছেলেকে। সেম ভাবে ছেলেও কিন্তু সবটা কিন্তু বাবার সামনে এক্সপ্রেস করতে পারে না। তো ওই যে কমপ্লেক্স রিলেশনশিপটা যেটা ছবির মধ্যে অ্যাড্রেস করেছে, সেটা কিন্তু বহু মানুষের সাথে কানেক্ট করে, তো সেটাও কিন্তু একটা কারণ। তৃতীয় যে জিনিসটা, যে কোনো ছবির মধ্যে ধরুন আপনি স্পোর্টস ড্রামা দেখে নিন বা যে কোনো ছবির মধ্যে একটা র্যাগস টু রিচেস যদি গল্প থাকে, একটা আন্ডারডগের যদি উঠে আসার গল্প থাকে, সেটা কিন্তু লোকে কোথাও গিয়ে কানেক্ট করে। ঠিক আছে, যে একটা মানুষ একদম যাকে সবাই ছোট করতো, হ্যাটা করতো, সেখান থেকে সে উঠে একটা বিশাল সাকসেসফুল লোক হচ্ছে, এটা কিন্তু লোকে পছন্দ করে। এবার সেখানে যদি তার একটা সাপোর্টিভ ওয়াইফ থাকে, এবার এই সূর্যা বনশম ছবিটার মধ্যে কিন্তু দুদিকেই একটা ব্যাপার আছে, যেখানে কিন্তু ওর ওয়াইফকেও যেন ও সাপোর্ট করছে, ওর ওয়াইফও কিন্তু ওকে সাপোর্ট করছে, ওয়াইফ একমাত্র ওর উপর ভরসা রেখেছে, এবং হীরা ঠাকুর কিন্তু রাতারাতি অনেক সাকসেসফুল হচ্ছে আর কি, নিজে খেটে করে সৎ পথে কিন্তু একটা সাকসেসফুল হচ্ছে। তো সেইটা কিন্তু একটা আন্ডারডগ স্টোরিও কিন্তু এখানে রয়েছে, যেটা কিন্তু খুব কমন একটা টেমপ্লেট, যে কোনো সিনেমার মধ্যে এই আন্ডারডগ স্টোরি টেমপ্লেটটা কিন্তু ওয়ার্ক করে, সেটা কিন্তু সূর্যা বনশমের মধ্যেও রয়েছে। আরো একটা ব্যাপার হচ্ছে, এই ছবিটা কিন্তু হিউজ একটা ফ্যান ফলোইং কিন্তু এনআরআই অডিয়েন্সের মধ্যে রয়েছে। এবার এনআরআই অডিয়েন্সরা যারা ইন্ডিয়ার বাইরে থাকে, তারা তো ওই বিদেশি কালচারটা দেখতে পাচ্ছে, এবার তারা কিন্তু মিস করে ইন্ডিয়ান কালচারকে। আমি আপনি অতটা মিস করে না যতটা বিদেশি লোকেরা মিস করে। আজকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই ধরুন প্ল্যাটফর্ম লাইক হইচই, আমরা তার সিরিজ নিয়ে যতটা না এক্সাইটেড, একটা ইউএসএ তে বসে আছে বাঙালি, সে বেশি এক্সাইটেড হবে। তার কারণ হচ্ছে সেই কিন্তু মানে সবসময় মানে বাংলা ছবি ইউএসএ তে রিলিজ হচ্ছে না বা কিছু হচ্ছে না, তো সে কিন্তু কন্টেন্ট কনজিউম করতে চায়, সে মিস করতে শুরু করে। তো সেই কারণের জন্য কিন্তু এই যে বিদেশে যারা বসেছে, তারা কিন্তু ইন্ডিয়ান কালচার বা ভ্যালুজ নিজের বাচ্চাদেরকে শেখাতে চায়, বা নিজের দেশের কালচারটাকে মিস করে। এই যে জয়েন্ট ফ্যামিলি, এল্ডারদের রেসপেক্ট করা, এই যে ব্যাপারগুলো, তো সেটা কিন্তু সূর্যা বনশমের মধ্যে ভর্তি ভর্তি রয়েছে। দেখুন একটা জয়েন্ট ফ্যামিলির ব্যাপার, লাস্টে সবাই ইউনাইট হয়ে যাচ্ছে, এই যে দাদু নাতির সম্পর্ক, ফ্যামিলির মধ্যে বড়দেরকে রেসপেক্ট করা, মুখের উপর কথা না বলা, এই যে কোর যে ভ্যালুস গুলো, যেগুলো ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ভ্যালুস, সেগুলো কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে, যে কারণের জন্য কিন্তু এনআরআইরা পছন্দ করে। এবং দেখবেন আদিত্য চোপড়া, করণ জোহর, এরা নিজেদের ছবির মধ্যে এই ভ্যালুস গুলো কিন্তু ইন্ট্যাক্ট রাখতো। আপনি ডিডিএল যে সেকেন্ড হাফটা দেখে নিন, আপনি কবি খুশি কবি গমে দেখে নিন, ফ্যামিলির মধ্যে একটা ইমোশন, সেটা কিন্তু মানে এনআরআই ডায়াসপোরাতে মারাত্মকভাবে ওয়ার্ক করে। তো মানে সূর্যা বনশম সেই সময় যখন রিলিজ করেছিল, হলে ওয়ার্ক করেনি, সেইভাবে ইন্টারন্যাশনালি রিলিজও হয়নি, বাট টেলিভিশনের মাধ্যমে কিন্তু ইউএসএ, ইউকে, এইসব জায়গাতে কিন্তু প্রচুর লোকে আছে যারা কিন্তু এটার সাথে প্রচন্ড বেশিভাবে রিজোনেট করে। এটার মধ্যে অ্যাকচুয়ালি মাল্টিপল এরকম সাবপ্লটস আছে, যেগুলো কেউ না কেউ কানেক্ট করতে পারছে। যেরকম বয়স্ক লোকেরা, তারা যদি এই ছবিটা দেখে, তারা দেখবেন একটা জায়গা আছে, ছবিটা শেষের দিকে একটা পোর্শন আছে, যেখানে কিন্তু দাদু নাতির সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। যে নাতিকে যখন হঠাৎ করে দাদু দেখতে পাচ্ছে, তার সাথে বাচ্চার মতো মিশছে, বাচ্চার মতো খেলা করছে, অমিতাভ বচ্চন এই ঘোড়া সাহায্যে পিঠে চাপাচ্ছে নাতিকে, এই সিনগুলো রাখা হয়েছে, যেগুলো কিন্তু খুব সুন্দর করে ট্রিট করা হয়েছে। এবার সেই জায়গাটা কিন্তু একটা, যে কোনো আজকে এই যে দাদু ঠাকুমা, তারা কিন্তু নাতি নাতনিকে মিস করে, কারণ ছেলে মেয়ে অন্য জায়গায় থাকছে, ছেলে নিজের বউকে নিয়ে অন্য জায়গায় থাকছে, তো কখনো কখনোই আর কি এসে দেখতে পাচ্ছে। এই যেমন সন্তান বলে ছবিটা হলো, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে দাদু দিদা কিভাবে নাতি নাতনিকে মিস করছে। সেই ব্যাপারটা কিন্তু সত্যিতে হয়। এবার সেই আজকাল যেহেতু জয়েন্ট ফ্যামিলি ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, তো সেই ব্যাপারটাও কিন্তু সূর্যা বনশমে অ্যাড্রেস করা আছে। তো দেখুন বিভিন্ন এজ গ্রুপের জন্য বিভিন্ন এলিমেন্টস কিন্তু ছবিটার মধ্যে রয়েছে, তাই জন্য কিন্তু প্রচুর লোকে দেখে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে ইয়াংস্টার্সদের মধ্যে কিন্তু এই ছবিটা কিন্তু পপুলার হয়েছে থ্রু ইন্টারনেট, কারণ ইন্টারনেটে প্রচুর মিমস হয়েছে, মিম কালচারের মধ্যে এই ছবিটা প্রচন্ড রেলিভেন্ট। তো সেখানেও কিন্তু সেই অডিয়েন্সের মধ্যে, তো এজেড থেকে ইয়াং সবার মধ্যেই কিন্তু ছবিটা কিছু না কিছু কারণের জন্য পপুলারিটি আছে, কথা হয়েছে। এবং যে ধরুন পুরো ছবিটা একবারেও না দেখেছে, বিটস এন্ড পিসেসে কিন্তু পুরো ছবিটাই মোটামুটি দেখেছে, কারণ টেলিভিশনে বারবার যেহেতু আসতে থাকে, তো সেই জন্য কিছু না কিছু ভাবে দেখেছে। এবং ইউটিউবের যে ভার্সনস গুলো আপলোডেড আছে, সেখানেও কিন্তু মিলিয়ন্স অফ মিলিয়ন্স ভিউজ পেয়েছে ছবিটা। আচ্ছা, ছবিটা নিয়ে কিছু ট্রিভিয়া বলে দিই আপনাদেরকে। ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা তামিল সিনেমা, যেটার নাম সূর্যা বনশম, যেটা তার 2 বছর আগে রিলিজ করেছিল 1997-এ, সেটারই রিমেক। এবং সেই ছবিটা ব্লকবাস্টার হয়েছিল তামিল ভার্সনটা, পরবর্তীকালে সেটা তেলেগুতেও রিমেক হয়, তাতে ভেঙ্কটেশ ছিল, সেই ছবিটাও ব্লকবাস্টার হয়। খালি হিন্দি ভার্সনটা সেইভাবে হিট হয়নি, এবং হিন্দি ভার্সনটা হিট না হওয়ার কারণে সেই সময় অমিতাভ বচ্চন একটা খারাপ ফেস চলছিল, এবং ছবিটা না প্রচন্ড একটা সাউথ ইন্ডিয়ান ডাব ছবির মতো মনে হয়েছিল সেই সময় অডিয়েন্সে। ওই ছবিটা পুরোটাই আর কি রামোজি ফিল্ম সিটির মধ্যে শুট করা, এবং মোস্টলি সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস মানে দেখবেন প্রচুর কাজ করেছে ওই ছবিটার মধ্যে। অমিতাভ বচ্চন বাদে ম্যাক্সিমাম কিন্তু সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, সে সময় রচনাও আর কি সাউথের ছবিতে কাজ করতো। তো সেই কারণের জন্য একটা ডাব ছবির মতো ফিল দিয়েছিল দর্শকদেরকে, এবং সেইভাবে মারাত্মক যে পাবলিসিটি ইত্যাদি হচ্ছে তাও হয়নি, তো সেই কারণে কিন্তু চলেনি বক্স অফিসে। আর আপনাদেরকে এটাও বলে রাখি যে মহেশ বাবুর যে বাবা কৃষ্ণা, যিনি এক সময় সুপারস্টার ছিলেন তেলেগু সিনেমা, তিনি কিন্তু এই ছবির প্রডিউসার ছিলেন, মানে যে হিন্দি ভার্সন মানে সূর্যা বনশম, সেটা কিন্তু প্রডিউসার কিন্তু তিনিই ছিলেন। তো এই ছিল আর কি, আমার মনে হয় যে এই কারণের জন্য, এই সাবপ্লটস গুলোর জন্য, এই এলিমেন্টস গুলোর জন্য সূর্যা বনশম এত বেশি মানুষের সাথে রিজোনেট করতে পারে। আপনাদের কি মনে হয় কেন, এবং আপনারা কবার সূর্যা বনশম দেখেছেন, আপনাদের কেমন লাগে ছবিটা? দেখুন ট্রোল করা যেতেই পারে, কিন্তু জেনুইনলি ছবিটার মধ্যে কিন্তু কিছু মোমেন্টস আছে যেগুলো কিন্তু খুবই ভালো, এবং আমার মনে হয়, আমার তো ছবিটা ভালো লাগে।
অনেস্টলি স্পিকিং এটার জন্য অনেকে আমাকে নিয়ে খিল্লি করতে পারে, বাট আমার কিন্তু ছবিটা ভালো লাগে। আমি ছোটবেলাতেও যখন দেখেছি তখনও ভালো লাগে, আমি বড় হয়েও যখন দেখেছি, কারণ বিটস এন্ড পিসেসে কখনো কখনো এখনো চোখে পড়ে, কিন্তু আমার কিন্তু খারাপ লাগে না ছবিটা। তো হ্যাঁ, আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি, কিন্তু রিলেটেবল ছবি, এবং আমিও কিন্তু ওই কোর ইমোশনস বা ফ্যামিলি কালচার ওগুলো কিন্তু দেখতে আমার ভালোই লাগে। সো এটাই বলার ছিল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।